নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কি বানিয়েছি। আজ বানিয়েছি সেমইয়ের পায়েস। দেখতেই পাচ্ছ কিভাবে বানিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি প্রথমে এখানে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি, 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ঘন করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত মোটা হয়ে সর পড়ে গেছে। মালাইয়ের সেমইয়ের পায়েসও বলতে পারো। আমি আগে দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি জাল দিয়ে দিয়ে। আর এই কড়ার গায়েতে এত লেগে আছে, এটা আমি ভালো করে খুন্তি দিয়ে টেকে তুলে দেব। দুধটাকে ঘন করব আর হাতা দিয়ে দিয়ে আমি এই সরগুলোকে এক সাইডে সরিয়ে দেব। বেশ রাবড়ির মতন লাগবে খেতে, মুখে পড়বে, খুব ভালো লাগবে। তোমরা তো সেমইয়ের পায়েস বানিয়েছো অনেক রকমভাবে। একবার এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো। 2 কেজি দুধ আছে এখানে, আর 150 গ্রাম আমি সেমই দিয়েছি। সেমইটাকে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর দেখতে পেলে কাজু কিশমিশ আমি কিছুটা কুচিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজু। এবার আমি সেমইটা দিয়ে দিচ্ছি। সেমইটা দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায়, একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে। আর দুধটা দেখেছো, 2 লিটার দুধ আমি জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এইবারে দেখো আমি সেমইগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সেমই দিয়ে আমি ভালো করে নাড়বো, যেন তলায় না ধরে যায়। এইভাবে আমি একটু ফুটিয়ে নেব 5-7 মিনিট, 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। তার আগে দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম। সেমইটা দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম। আর এইদিকে আমি এলাচের গুঁড়ো ছিল 1/2 চা চামচের একটু কম, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এইবারে দেখো সেমইটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি। যদি দেখো বেশি ঘন হয়ে গেছে, তাহলে তোমরা না একটু ফুটন্ত গরম জল দিয়ে দেবে, একটু জল দিয়ে দিয়ে পাতলা করে নেবে। এবারে চিনিটা স্বাদ মতন দিতে হবে, যেরকম মিষ্টি খাবে স্বাদ মতন দিয়ে এবার আমি নাড়ছি। পায়েসটা অনেকটাই হয়ে এসছে, একটু পাতলা থাকতেই নামাতে হবে, এটা কিন্তু প্রচণ্ড ঘন হয়ে যায়। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যারা দেখছো নতুন বন্ধুরা, তাদের যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে না অল বাটনটা প্রেস করে দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো। এইবারে দেখো আমি একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট লিখে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে লাইক আর কমেন্ট করলে যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। দেখো মালাই সেমইয়ের পায়েস হয়ে গেছে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমার এই চ্যানেলটা তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এরপরের দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বাই।